হযরত দাউদ আলাইহিস সালাম বাদশা হওয়ার পরেও উনি কাজ করতেন কি দিয়ে? নিজে কাজ করে করে কাপড়, এই লোহার কাপড় বানিয়ে বানিয়ে বিক্রি করে সংসার চালাতেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের নবীও দাউদ আলাইহিস সালামের এই কাজটাকে রেফারেন্স দিলেন উম্মতের জন্য, যাতে তোমরাও উত্তম রিজিক যদি চাও তাহলে নিজে কাজ করে খাও। বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামের ব্যাপারে ওনার কি ফজিলত। হযরতে আদম আলাইহিস সালামের সামনে, এটা তিরমিজি শরীফের 3087 নম্বর হাদিস, একদিন আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের সন্তান যেগুলো হবেন এনাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। সন্তান আদি অগণিত সন্তান দেখতেছেন, এক সন্তানের দুই চোখের মধ্যখানে পেশানির মধ্যে নূরের ঝলক দেখা যায়। অগণিত কোটি কোটি সন্তানের মধ্যে একজনের চেহারার মধ্যে একটা নূরের ঝলক দেখা যায়। তো আল্লাহকে বললেন, ও আল্লাহ, ইনি কে? বলে ইনি আপনার আওলাদ হবে, একজন রসুল হবেন, নবী হবেন, ওনার নাম দাউদ। বলে আমার তো ওনার প্রতি মায়া লাগতেছে, ওনাকে তুমি হায়াত কত দিলা? বাজেট হায়াত নির্দিষ্ট আছে কিনা? আল্লাহ বলে ওনার হায়াত দিয়েছি 60 বছর। 60 কত? 60। বলে মাত্র 60 বছরে ওনার হায়াত শেষ হয়ে যাবে? আচ্ছা এক কাজ করি, তুমি তো আমাকে হায়াত দিয়েছো 1000 বছর। আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কয় হাজার? বলে আমার হায়াত তো 1000 আছে, আমি 40 বছর ওনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে ঠিক আছে, এখন দাউদ আলাইহিস সালামের বয়স হবে কত? আর আপনার হবে 960 বছর। এখন 960 বছরের মালাকুল মউত যখন এসে পৌঁছে, হযরত আদম আলাইহিস সালাম বলে, কিরে আমার বয়স তো 1000 হওয়ার ছিল। বলে আপনি কি ভুলে গেছেন? ওই আপনার আওলাদকে 40 বছর দিয়ে ফেলেছেন। বলো আচ্ছা তাই মনে পড়তেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের সূরা সাবা গত জুমাতে 9 নং আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে 10তম আয়াত শুরু হচ্ছে, যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আযবি মাহু ওয়াত-তায়র ওয়াআলআন্না লাহুল হাদীদ। রব্বুল আলামিন বলেন, লাকাদ আতাইনা দাউদা, আমি হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছি, মিন্না আমার পক্ষ থেকে, ফদলা ব্যাপক ফদিলত, গুরুত্ব, নিয়ামত, অনুগ্রহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফের বেদিনদেরকে এটাই বোঝাচ্ছেন, তোমাদের আগে অনেক নবী রাসূল এসেছিলেন, কাফেররা বেদিনরা নবী রাসূলের সাথে বেয়াদবি করেছে, এরা শাস্তিও পেয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ বলেন, হযরত দাউদ যাকে আমি রাজাও বানাইলাম, ব্যাপক ফজিলত ওনাকে দান করলাম, সেই রাসূলদের ধারাবাহিকতায় আমি এই আখরি জামানার রাসূলকে প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, মিন্না ফাদলা, আমি আমার পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালামকে ফদল দান করেছি। কিন্তু আমাদের নবীজির ব্যাপারে যখন আসছে, আল্লাহ বলেন কি, ইয়া রাসূলুল্লাহ আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। অন্যান্যদের গুলো ফদল
আর আমি আল্লাহ আপনাকে যে ফদল দিয়েছি এটা শুধু ফদল নয়, ফদলে আযীম। কারণ অন্যান্য নবীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু আমাদের নবীর মর্যাদার সামনে ওনাদের গুলা সীমিত, ওনাদের গুলা ফদল, আর আমাদের নবীর গুলো হচ্ছে ফদলান আযীম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ফদলে আযীম মানে বড় ফজল, ফদল মানে অনুগ্রহ, ফদল মানে ফদিলত, ফদল মানে গুরুত্ব, মর্যাদা, যেটাই নেই। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ ফদল দিয়েছেন, আর বন্ধু নবীকে ফদলে আযীম দিয়েছেন। যেমন আমার আল্লাহ বলেন, এক একটা বলতেছেন কি কি ফদিলত দিয়েছেন। বলেন, আমি পাহাড়কে সম্বোধন করে দিলাম ডাক, ইয়া জিবাল। রব্বুল আলামিন পাহাড়কে ডাক দিলেন, ইয়া জিবাল, এই পাহাড় সমূহ আযিবি মাহু, আমার দাওয়াত তোমার পাশে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে তোমরা নীরব থাকতে পারবে না, আমার দাওয়াতের সাথে তোমরাও তাসবিহ পাঠ করো। হুকুম কাকে দিলেন? পাহাড়কে। তাহলে পাহাড়ও তাসবিহ পড়ে, আমরা শুনি না, পড়তে পারে কিনা? পাহাড়ের ভিতরেও মহব্বত আছে, বিদ্বেষও আছে। মানুষের মধ্যে নবীজির প্রতি মহব্বত আছে, বিদ্বেষও আছে। আপনারা দেখেছেন নবীজির মহব্বত প্রকাশ করার জন্য গাড়ি নিয়ে জুলুস আসতেছে, আর যারা বিদ্বেষ পোষণ করে এলা লাঠি নিয়ে পরিকল্পনাভাবে অবস্থান করেছে, আপনারা সবাই জানেন। এমনকি গাড়ি নিয়ে মাদ্রাসার ছাত্ররা জুলুস আসতেছে, সেখানে পেট্রোল বোমা মারে। কিছু বান্দা মহব্বত প্রকাশ করে, আর কিছু বান্দা বিদ্বেষটা প্রকাশ করছে। একটু চিন্তা করতেছে না, এরা নবীর মহব্বতে আসতেছে, এটা মিলাদুন নবীর অনুষ্ঠানে আসতেছে, এখানে কোনো ব্যান্ড শো প্যাকেজে আসতেছে না, মিলাদুন নবীর অনুষ্ঠানে আসতেছে। কিভাবে তাদেরকে এভাবে লাঠি দিয়ে আঘাত করে পেট্রোল বোমা মারে? বড় আশ্চর্য লাগে। আসলে বিষয় হলো, একটার নাম মোহাব্বত আর একটার নাম বিদ্বেষ। এইটা পাহাড়ের মধ্যে আছে। আমার নবীজি বাহির থেকে কোথাও মদিনাতে আসলে, সফরে গেলেন, মদিনায় আসলে উট বা ঘোড়ার মধ্যে আরোহণ করলে নবীগুলোকে একটু নাড়াচাড়া করতেন, যাতে ঘোড়া একটু দৌড়ে চলে, উট হলে একটু দ্রুত যায়। কেন নবীজি এই কাজ কখন করতেন? দূর থেকে যখন উহুদ পাহাড় দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাওয়ায়াতটা বুখারী শরীফে আসছে, বাহির থেকে কোথাও নবীজি মদিনা ঢুকতেছেন, দূর থেকে উহুদ পাহাড় দেখা যায়। নবীজি সাহাবাদেরকে বলছেন, একটু দ্রুত যাও, দ্রুত যাও। ওই পাহাড় দেখতে দেখা যাচ্ছে উহুদ পাহাড়। এটা কোন পাহাড় জানো? জবলুন উহুদুন ইউহিব্বুনা নুহিব্বুহু। এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। এটা কোন পাহাড়? উহুদ পাহাড়। নবীজির নাম ধরে বলেছেন, জবলুন উহুদুন ইউহিব্বুনা নুহিব্বুহু। এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আর আমরাও সে পাহাড়কে ভালোবাসি। মদিনা শরীফে ওই যে বীর আলী যেদিকে আছে, হাজিরা যেখান থেকে মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় যেখানে হেরাম পড়ে, জুলহুলাইফা, এটার অপর নাম বীর আলী, সেটার পাশে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের নাম হচ্ছে জবলে আয়ের, জবলুন আয়রন। নবীজি বলছেন, জবলুন আয়রন ইউবগিদুনা নুবগিদুহু। এই আয়ের নামক পাহাড় আমাদেরকে দেখতে পারে না, আমাদের প্রতি বিদ্বেষ রাখে,
আমরাও সে পাহাড়কে দেখতে পাই না। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে পাহাড়ের মধ্যে মহব্বত এবং বিদ্বেষ আছে। আল্লাহ যে আমাদের অন্তরে নবীজির প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেজন্য একটু অন্তর খুলে বড় আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। ভালোবাসাটা প্রকাশ করে মিলাদের মাহফিলে, মিলাদের জুলুসে, সালাতু সালামের মাধ্যমে। আর যাদের অন্তরে মোহব্বত নাই, এরা এগুলোর মধ্যে বিদ্বেষ পোষণ করে, সহ্য করে না। এগুলা মোহব্বত না থাকার কারণে। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দিক, আমিন বলে। তাহলে আমার আল্লাহ পাহাড়কে কি বলেন? ইয়া জিবালু, ওই পাহাড় সমূহ, আযিবি মাহু, আমার দাউদের সাথে তোমরাও তাসবিহ পড়ো। এমনকি সূরা সাদ আয়াত নাম্বার 18, সেখানে আমার আল্লাহ বলেন ইন্না সাখখারনা আল জিবালা মাআহু। আল্লাহ বলেন আমি দাউদ ইসলামের সাথে পাহাড় অনুগত করে দিলাম। ইউসাব্বিহনা বিল আশিয়ে ওয়াল ইশরাক, ওই পাহাড় পর্যন্ত সকাল বিকাল হযরতে দাউদ আলাইহিস সালামের সাথে তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তায়ে, পাখিরাও, আল্লাহ বলেন আমি পাখিদেরকে হুকুম দিয়েছি পাখিরাও যাতে দাউদ আলাইহিস সালামের ইবাদতের মধ্যে শরীক হয়ে যায়। আর কি করেছেন? ওয়াল আন্না লাহুল হাদিদ, আল্লাহ বলেন আমি দাউদ আলাইহিস সালামের জন্য হাদিদকে, লোহাকে একেবারে নরম করে দিয়েছি। লোহা নরম হওয়ার জন্য কোথায় দিতে হয়? আগুনে। কিন্তু দাউদ আলাইহিস সালামের হাতে যখন লোহা আসতো, হযরত ইবনে আব্বাস বলেন মোমের মতো গলে যেত। হাসান বসরি বলতেছেন এই আটার খামি আছে না, খামি, এগুলা দিয়ে আমাদের মা বোনরা নাস্তা বানাই, যেরকম ইচ্ছা সেরকম করে নাস্তা করে। কি দিয়ে? এই ময়দা আটার খামি দিয়ে। ঠিক হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাহাড়, এই লোহাকে খামির মতো, মোমের মতো করে দিয়েছেন। হাতের মধ্যে যেমন ইচ্ছা তেমন করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি অলৌকিক নয়? লোহাকে আমরা হাতে নিয়ে বাঁকা করতে পারবো? সম্ভব না। কিন্তু দাউদ আলাইহিস সালাম হাতে লোহা নিলে এরকম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফদল, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া। আল্লাহর এই দয়া না হলে সম্ভব না। সেজন্য দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় জায়গায় স্পষ্ট করেছেন। যেমন নাকি সূরা বনী ইসরাইলের 55 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিন আলা বা'দ। আল্লাহ বলেন এক নবীর উপর অপর নবীকে আমি প্রাধান্য দিয়েছি, গুরুত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। ওয়া আতাইনা দাউদা যাবুরা, হযরত দাউদকে আমি জবুর নামক কিতাব দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় কিতাবের মধ্যে একটা কিতাবের নাম জবুর। ওই জবুর দান করেছেন হযরত দাউদ আলাইহিস সালামকে। আবার সূরা নামল 15 নম্বর আয়াতের সাথ করছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন আমি দাউদ এবং ওনার বেটা সুলাইমান, এই দুইজনকে বিশেষ ইলম দান করেছি। আমরা শুধু মানুষের কথা বুঝি, ওনারা পাখির কথা বুঝতেন, বাতাসের কথা বুঝতেন, এমনকি পশু পাখির কথা বুঝতেন, বিভিন্ন জিনের কথা বুঝতেন। এগুলা আল্লাহ পাক স্পেশাল জ্ঞান ওনাদেরকে দান করেছেন। আবার সূরা সাদ 17 নম্বর আয়াতের সাথ করছেন ওয়াদকুর আবদানা দাউদা যাল আইদি।
আল্লাহ বলেন আমার বান্দা, বিশেষ বান্দা দাউদ আলাইহিস সালামকে স্মরণ করুন, যিনি দাল আয়েত মানে যিনি বড় শক্তিশালী ছিলেন। ইন্নাহু আওয়াব, উনি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা সাদ 26 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, এই জমিনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি দাউদকে খলিফা বানাইলাম। খলিফা মানে প্রতিনিধি, নায়েব। আল্লাহ বলেন আমার খলিফা। আবার আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে আমার খলিফা সৃষ্টি করব, ইচ্ছা করে আদম বানাইলাম। আর ওদিকে দাউদ আলাইহিস সালামকে সরাসরি কি বললেন, কি জান্নাকা খলিফাতান ফিল আরদি, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাকে আমার খলিফা বানাইলাম, প্রতিনিধি বানাইলাম। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এগুলা দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ কিভাবে ফজিলত দিয়েছেন, এমনকি ওনাকে কেমন, সূরা আম্বিয়া ৮০ নং আয়াত, সেখানে কি বলছেন, সেখানে বলতেছেন ওয়া আল্লামনাহু সানআতাল লাবুস, ওয়া আল্লামনাহু সানআতাল লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম। আল্লাহ বলেন আমি হযরত দাউদ আলাইহিস সালামকে সনআত বানাবার এলম দিয়েছি, কারিগরি এলম দিয়েছি। কি কারিগরি বলে, লাবুসিন, কাপড়ের জামা, যেটা তোমাদের জন্য বানাবেন। কেন? লিতুহসিনাকুম মিন বাসিকুম, যাতে তোমাদের বিভিন্ন মুসিবত থেকে তোমরা বাঁচতে পারো। জামাইটা কাপড়ের না, জামা উনি বানাইতেন লোহার জামা। এগুলো ব্যবহার হয় কোথায়? যুদ্ধের ময়দানে। এই যুদ্ধের ময়দানে তখন তার অ্যাটম ছিল না, গুলি ছিল না, তলোয়ার ছিল, তীর ছিল, দূর থেকে মারলো কোনো সমস্যা ছিল না। কেন? শরীরে জামা কিসের? লোহার জামা। এই লোহার জামা ইনি রাতের এক ভাগ কিছু অংশ ব্যয় করতেন, এই জামাগুলো উনি বানাইতেন। কেন জানেন? তারিখে দামেস্কেল কবির আল্লামা ইবনে আসাকির এই রিওয়ায়াতটা পেশ করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ বাদশা বানালেন, কিভাবে বানালেন এটা কোরআন শরীফে কাহিনী আছে। জালুত বাদশাকে হত্যা করে উনি কি করেছিলেন? বাদশা হয়েছে। এটা সূরা বাকারার লাস্টের দিকে আছে, আমি সেদিকে যাচ্ছি না। উনি এখন রাজা, বাদশা। এখন উনি বিভিন্ন ভেষ ধরে, যাতে মানুষ ওনাকে না চিনে, বিভিন্ন জায়গায় জায়গায় খবর নিতেন যে তোমাদের বাদশা দাউদ কেমন, মানে মানুষ কোন ওনার উপর নারাজ কিনা, ওনার উপর সন্তুষ্ট আছে কিনা, এটা যাচাই করতেন অন্যজনের মাধ্যমে নয়, নিজে ভেষ ধরে যাইতেন যাতে মানুষ ওনাকে না চিনে। একদিন আমার আল্লাহ এমন একজন বান্দার কাছে উনি গেছেন, যিনি আসলে কোনো মানুষ না, ইনি ছিলেন ফেরেশতা। ওই ফেরেশতাও মানুষের বেশে আসছে। হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে অন্য সময় মানুষ থেকে জিজ্ঞেস করতেন, এই তোমাদের রাজা দাউদ কেমন, যদি কোনো দোষ বলতেন উনি শুধরাই ফেলতেন। আর মানুষ তারিফ করলে উনি আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন যখন মানুষ থেকে জিজ্ঞেস করতে করতে ওই মানুষের কাছে গেলেন, উনি কি মানুষ না ফেরেশতা? ফেরেশতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই দাউদ বাদশাহ উনি কেমন পরিচালনা করছেন? বলে ওনার সব ঠিক আছে,
তবে উনি বাইতুল মাল থেকে ভাতা নেই মাসিক, এই ভাতাটা যদি না নিয়ে যদি উনি কাজ করে এই অর্জন করতেন উপার্জন, তাহলে ওনার গুরুত্ব আরো বেশি বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মাল থেকে ভাতা নিয়ে উনি চলে, এখন যে গুরুত্ব আছে আরো অনেক গুরুত্ব বেড়ে যেত যদি উনি নিজের হাতে কাজ করে সংসারটা চলাইতেন। এই ওনার মাথায় লাগছে, বলে 8 তারিখ থেকে আমি বাইতুল মাল থেকে কি ভাতা নিব না, কি করব? বলে আমি, আল্লাহ বলে ঠিক আছে তোমাকে আমি সাহায্য করছি, যে কাজটা অন্য মানুষে পারবে না সেটা তুমি পারবে না। তুমি লোহা দিয়ে পোশাক বানাও, এগুলা বাজারে বিক্রি করো, দেখবে তোমার ইনকামের শর্ট থাকবে না। এখন হযরত দাউদ ইসলাম দিন বা রাতের একটা অংশ, নির্দিষ্ট অংশে শুধু ওইটা পোশাক বানাবার জন্য ইনি নির্ধারণ করেছেন। ইনি এক একটা পোশাক তৎকালীন 1000 দিরহামে বিক্রি করতেন। এক পোশাক 1000 দিরহাম। এভাবে অনেক পয়সা ওনার হয়ে গেছে, কারণ ডেলি অনেকটা পোশাক বানাইতেন। এভাবে অনেক সম্পদ হয়ে গেছে। আল্লাহর নবী নিজের কাজে নিজে কাজ করে করে খাইতেন, এমনকি যা প্রয়োজন তা নিজের কাছে রাখতেন, বাকিগুলা গরীব মিসকিনের মাঝে বন্টন করে দিতেন। দেখেন, সেই কারণে আমার নবীজিও বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 2072। এটা বর্তমান সমাজে খুব বেশি দরকার। আমাদের দেশে অনেক বান্দা আছে যারা বাবার উপর ভরসা করে, বাবা ইনকাম করছে, বস এই ছেলে বিভিন্ন আড্ডাবাজি করে খাই, আছে না এরকম? আবার অনেকে বাবা পীর সাহেব, বলে আমি তো শাহজাদা, আমি পীরের বাচ্চা, আমি কিভাবে কাজ করি না। আমার নবীজি কি বলেছেন দেখেন। আচ্ছা, মওলা আলী শেরে খোদার চেয়ে বড় পীর এটা কে? হ্যাঁ, মওলা আলী শেরে খোদার চেয়ে বড় পীর আছে? মওলা আলী শেরে খোদা রাতের বেলায় আনসারীদের বাগানে বাগানে কাজ করতেন, যা পাইতেন এগুলা দিয়ে সংসার চালাইতেন। আর একটু জোরে বলি। সেজন্য আমার নবীজি কি বলেছেন? বুখারী শরীফ 2072 নম্বর হাদিসে নবীজি বলেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তুন খায়রান মিন আন ইয়াকুলা মিন আমলি ইয়াদিহি। মানুষ নিজের হাতে নিজে কর্ম করে কাজ করে যা ইনকাম করে খায়, এরকম শ্রেষ্ঠ রিজিক আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে কাজ করে খাইলে সে রিকশা চালায়, সে দিন মজুরি কাজ করুক, সে জুতার মচিগিরি করুক, এটা আল্লাহর কাছে রিজিকটা অনেক বেশি দামি। দেখেন, আমার নবীজি বলতেছেন, ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদা আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমলি ইয়াদিহি। হযরত দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, বাদশা ছিলেন, এরপর নিজে হাতে কাজ করে করে কি করতেন? রুজি রোজগার করতেন। উনি নিজেও খাইতেন, পরিবার চালাইতেন নিজে কাজ করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে শ্রেষ্ঠ রিজিক। এটা কি? নিজে কাজ করে খাওয়া শ্রেষ্ঠ রিজিক। তো সেজন্য হযরত দাউদ আলাইহিস সালাম কাজ করে করে সংসার চালাইতেন। এমনকি কিছু এমন বুজুর্গদের কথা আমি আপনাদের কাছে উল্লেখ করতে যাচ্ছি। সেই বুজুর্গরা দেখেন, সেটি হচ্ছে, আমি কয়েকজন বুজুর্গের নাম বলতেছি, আশ্চর্য হয়ে যাবেন ওনারা কি করতেন। 1 নম্বর, হযরতে ফকি, প্রসিদ্ধ একজন মুফতি ফকি, যার নাম আহমদ বিন আমর আল খাসাফ। কি? আহমদ বিন আমর খাসাফ।
দেখেন এত বড় মুফতি, এত বড় ফকি, যার লিখনির কিতাব, বড় বড় কিতাব আছে, উনি, ওনার নাম খাসসাফ। খাসসাফ মানে যিনি মুচির কাজ করতেন। কিসের কাজ? মানুষের জুতা ছিঁড়ে গেলে এটা সিলাই দিতেন, বিনিময় নিতেন, সংসার চালাইতেন। এত বড় ফকি, এত বড় মুফতি, কিন্তু উনি খাসসাফই কাজ করতেন, সেজন্য নাম হয়ে গেছে খাসসাফ। আরেকজন বিখ্যাত আলেম ছিলেন যার নাম আবু বকর আল রাজি আল জাসসাস। এগুলা আলেমরা চিনবেন। আবু বকর জাসসাস, ইনি আহকাম কুরআন বিল জাসসাস, প্রসিদ্ধ কিতাব। আবুল এই হযরতে জাসসাস, ইমাম আহমদ বিন আলী রাজি জাসসাস, যার কিতাব একেবারে সিনিয়র ক্লাসে পড়া হয়, তাফসীর বিভাগে পড়া হয়, কামেলে অনার্সে পড়ানো হয়, মাস্টার্সে পড়ানো হয়। সেই জাসসাস, ওনাকে জাসসাস কেন বলা হতো? উনি জুতার মধ্যে সাদা রং লাগাইতেন, জুতার ফ্যাক্টরির মধ্যে রং লাগাবার কাজ নিয়েছিলেন, সেজন্য ওনাকে জাসসাস বলা হয়। অথচ উনি কোরআন শরীফের 500টি আয়াতের তাফসীর করেছেন, যে 500টি আয়াত থেকে শরীয়তের আহকামাত বের হয়। এত বড় ইমাম, কিন্তু কাজ করতেন কোথায়? ফ্যাক্টরিতে কি লাগাইতেন? জুতার মধ্যে রং লাগাইতেন, সেজন্য নাম হয়ে গেছে জাসসাস। একটু ছোট বলুন না সুবহানাল্লাহ। এগুলো ছোট করে দেখার কোনো সুযোগ আছে? ইমাম কুদুরি, যার কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসা পড়া হয়, যে কিতাবটা তৎকার কিতাব, হানাফি মাযহাবের মধ্যে অনেক বড় গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবের ব্যাখ্যার কিতাবের নাম হেদায়া। এবং যদি হেদায়াতে ইমাম মুহাম্মদের এই কিতাব থেকে আনা হয়েছে, অধিকাংশ কুদুরি থেকে। সেই ইমামে কুদুরি, যার নাম আবুল হোসেন আহমদ ইবনে মোহাম্মদ কুদুরি, ওনাকে কুদুরি কেন বলা হতো? কুদুরি শব্দের অর্থ যারা মাটির কি বলে পাতিল বানায়, হাড়ি পাতিল। আমাদের দেশে কি বলে? হ্যাঁ, কুমার, আরবিতে বলে কুদুরি। তাহলে ইনি এত বড় ফকি, মুফতি, বড় তবকার ইমাম, ইমামের কুদুরির নাম হয়ে গেছে কেন? উনি হাড়ি পাতিল গুলো বানায় বিক্রি করতেন, সেটা নিয়ে সংসার চালাইতেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এভাবে ইমামে গজ্জালি, মোহাম্মদ বিন আহমদ গজ্জালি, ইমামে মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি। গজ্জালি মানে কি? যাকে আমরা ইমামে গজ্জালি হিসেবে সবাই জানি, প্রসিদ্ধ। তো উনি কি করতেন? বিভিন্ন কাপড়ের মধ্যে ওই এমব্রয়ডারির মতো করে এই সিলাইগুলা করতেন, এগুলাকে আরবিতে গজাল বলা হয়। এই গজালি কাজ করতেন, যার কারণে ওনার নাম ইমামে গজালি হয়ে গেছে। গজালি মানে যারা সুতির কাজ করে, সুতি চালায়। হ্যাঁ, এটা কি আমাদের দেশের নর্মাল কাজ? কিন্তু বড় বড় ইমামরা এগুলা করে করে সংসার চালাইতেন, ওদিকে এলমের খেদমত করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে ইমামে মাহমুদ বিন আহমদ আল হোসাইনি, দেখেন ইমাম মাহমুদ বিন আহমদ হোসাইনি, হাসির বলা হয় চাটাইকে। এখন বা টাইলস হয়ে গেছে, কার্পেট হয়ে গেছে। আমরা ছোটবেলায়ও দেখেছি মক্তবে কি বিছাইতো, বিভিন্ন অনুষ্ঠানে চাটাই বিছাইতো। চাটাই এটা উন্নত মানের কার্পেট ছিল না, ছাটাইয়ের মধ্যে মানুষ বসত। আর এত বড় ইমামে মাহমুদ বিন আহমদ হাসিরি বা হোসাইনি যেটাই বলা হয়, উনি চাটাইয়ের কাজ করতেন, যার কারণে ওর নামে হাসিরি নামে নাম হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? লক্ষ্য করুন। তাহলে এই যে আমাদের কাছে একেবারে এগুলো হচ্ছে একেবারে নিম্ন স্তরের কাজ, মুচির কাজ করা,
কামারের কাজ করা, জুতার মধ্যে রং লাগা, এই পাতিলার কাজ করা, এগুলা আমাদের কাছে যদিও বা একেবারে নিম্নস্তরের কাজ, কিন্তু দেখা যাচ্ছে এই কাজ, হাতের কাজ করে যারা কাজ করে আমাদের কাছে এরা নিম্ন হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওনাদের সম্মান অনেক বেশি, কারণ ওনারা নিজেরাই হাতে কাজ করে খায়। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এটার নাম রিজকে করিম, সম্মানিত রিজিক, রিজকে তাইয়্যিব, পবিত্র রিজিক, নিজে কাজ করে খাওয়া। কিছু মনে করিয়েন না, আমরা কাজ কোন কাকে দেখি জানেন? যারা বিভিন্ন ধরনের হারাম কিছু লেখে, অনেকে সুদের হিসাব লেখে, এই দায়িত্ব নেই না। আমাদের কাছে এদের দাম বেশি। অমুক সাহেব বলি কাজ করে কি সুদের লেনদেনের এগুলা লেখে, কিন্তু আমাদের কাছে খুব বেশি দামি, কিন্তু আমার আল্লাহর কাছে খুব বেশি ঘৃণিত, নিকৃষ্ট কাজ। আজকে দেখেন আমরা কোথায় চলে গেছি। আল্লাহ এগুলা শুনে আমাদেরকে একটু সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করো। কারো কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। তা হযরত দাউদ আলাইহিস সালাম বাদশা হওয়ার পরেও উনি কাজ করতেন কি দিয়ে? নিজে কাজ করে করে কাপড়, এই লোহার কাপড় বানিয়ে বানিয়ে বিক্রি করে সংসার চালাইতেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের নবীও দাউদ আলাইহিস সালামের এই কাজটাকে রেফারেন্স দিলেন উম্মতের জন্য, যাতে তোমরাও উত্তম রিজিক যদি চাও তাহলে নিজে কাজ করে খাও। বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামের ব্যাপারে ওনার কি ফজিলত। হযরতে আদম আলাইহিস সালামের সামনে, এটা তিরমিজি শরীফের 3087 নম্বর হাদিস, একদিন আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের সন্তান যেগুলো হবেন এনাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। সন্তান আদি অগণিত সন্তান দেখতেছেন, এক সন্তানের দুই চোখের মধ্যখানে পেশানির মধ্যে নূরের ঝলক দেখা যায়। অগণিত কোটি কোটি সন্তানের মধ্যে একজনের চেহারার মধ্যে একটা নূরের ঝলক দেখা যায়। তো আল্লাহকে বললেন, ও আল্লাহ, ইনি কে? বলে ইনি আপনার আওলাদ হবে, একজন রসুল হবেন, নবী হবেন, ওনার নাম দাউদ। বলে আমার তো ওনার প্রতি মায়া লাগতেছে, ওনাকে তুমি হায়াত কত দিলা? বাজেট হায়াত নির্দিষ্ট আছে কিনা? আল্লাহ বলে ওনার হায়াত দিয়েছি 60 বছর। 60 কত? 60। বলে মাত্র 60 বছরে ওনার হায়াত শেষ হয়ে যাবে? আচ্ছা এক কাজ করি, তুমি তো আমাকে হায়াত দিয়েছো 1000 বছর। আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কয় হাজার? বলে আমার হায়াত তো 1000 আছে, আমি 40 বছর ওনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে ঠিক আছে, এখন দাউদ আলাইহিস সালামের বয়স হবে কত? আর আপনার হবে 960 বছর। এখন 960 বছরের মালাকুল মউত যখন এসে পৌঁছে, হযরত আদম আলাইহিস সালাম বলে, কিরে আমার বয়স তো 1000 হওয়ার ছিল। বলে আপনি কি ভুলে গেছেন? ওই আপনার আওলাদকে 40 বছর দিয়ে ফেলেছেন। বলে আচ্ছা তাই মনে পড়তেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য অনেকে বলছেন ইনসান। ইনসান মানে কি? মানুষ। মানুষের এই শব্দটা নিসিয়ান থেকে। নিসিয়ান মানে ভুলে যাওয়া। ওই আদম আলাইহিস সালাম 40 বছর দিয়ে ভুলে গেছেন, সেজন্য আদম থেকে ইনসান। আদমীকে কি বলে? ইনসান বলে। কেন? ইনসান শব্দের অর্থ কি? ভুলে যাওয়া। কারণ মানুষ এদিকে কথা দিয়ে ওদিকে বলে যায়, এদিকে করে এদিকে বলে যায়। কিছু বান্দা আছে যারা সহজে ভুলে না, যাদেরকে আমার আল্লাহ স্পেশাল ক্ষমতা দেয়, কুওয়াতে হাফেজা দান করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালামকে হায়াত 40 বছর কে দিয়ে ফেলেছেন? হযরত আদম আলাইহিস সালাম। এভাবে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আমার নবীজি আরো বলেছেন, আল্লাহ ওনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন,
ওনার কণ্ঠের মধ্যে এত মধু ছিল, উনি যখন সমুদ্রের পাড়ে জবর তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠ এত মধুর ছিল, সমুদ্রের মাছগুলো এসে ওনার তেলাওয়াত গুলো শুনত। পাহাড়ের মধ্যে উনি জিকির করলে, তেলাওয়াত করলে পাহাড়ের মধ্যে জীবজন্তু এসে যেত। এমনকি আপনারা জানেন আমাদের নবী হিজরত কালে যে সাপ হযরত সিদ্দিক আকবরকে দংশন করেছিল, এটা ছিল দাউদ আলাইহিস সালামের জামানার সাপ। ওই যে উনি পাহাড়ে ওয়াজ করছিলেন এই তাওরাত নিয়ে, সেখানে নবী আখির জামানার বয়ান আমার আল্লাহ যেভাবে দিয়েছেন দাউদ আলাইহিস সালাম সেভাবে উনি ওয়াজটা করেছেন যে নবী আখির জামান কখন হিজরত করবেন, কোন গর্তে অবস্থান করবেন, এগুলা শোনার পরে সাপ এটা ওই গর্তে এসে অবস্থান করতেছেন। ওই নবী আখির জামান যে গর্তে আসবেন, আমি ওই নবী আখির জামানকে একটু দেখবো, আমি এখানে অবস্থান নিচ্ছি। বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সে গর্তের মতো অনেকগুলা গর্ত ছিদ্র করে ফেলেছে, যাতে একটা ভরাট করলে আরেকটা দিয়ে বের হতে পারে। কিন্তু সিদ্দিক আকবর গিয়ে সব গর্ত ভরাট করে দিলেন। একটা গর্ত ভরাট করতে পারে নাই, সেখানে নিজের পায়ের মুড়ি দিয়ে ঢেকে দিয়েছেন। আর বসে বলে ইয়া রাসূলুল্লাহ এবার আসতে পারেন। নবীজিকে রানের মধ্যে মাথা নিয়ে, আমার নবীজি সিদ্দিক আকবর রানের মধ্যে মাথা নিয়ে ঘুমাচ্ছেন, ওদিকে সাপ তো অনেক চেষ্টা করেছে, বের হচ্ছে পাচ্ছে না। সিদ্দিক আকবরের মুড়ি যেখানে পাইলেন সেখানে নরম পাইল, অনেক মাথা দিয়ে ঠেলেছে। সিদ্দিক আকবর বুঝেছেন এখানে কিছু আছে, এরপরও উনি পা নাড়াচ্ছে না। শেষ পর্যন্ত নবীজির মহব্বতে নবীজিকে দিদার করতে দিচ্ছে না, সেই বন্দাকে সাপ বিষ ঢুকাই দিয়েছে। সে বিষ গোটা শরীরে ছড়িয়ে পড়ে। সিদ্দিক আকবরের চোখের পানি আমার নবীজির চেহারায় যখন পড়েছেন, নবীজি বলছেন মা লাকা ইয়া আবু বকর, কি হয়েছে? বলে হুজুর দেখেন আমার শরীর তো কালো হয়ে গেছে, কিছু আমাকে দংশন করেছে। নবীজি উঠে তুতু মোবারক লাগাই দিতে আবার শরীর ফিরে আসে। ওই যেটা বিষের অ্যাকশন ছিল, মুহূর্তের মধ্যে অ্যাকশন বন্ধ হয়ে যায়। যেদিন সিদ্দিক আকবরের ইন্তেকাল হচ্ছে, সেদিন ওই বিষটা আবার উতলায়, যার কারণে বিষেই সিদ্দিক আকবরের ইন্তেকাল। সেজন্য ওলামায়ে কেরাম বলেন আমার আল্লাহ সিদ্দিক আকবরকে মাকামে শাহাদাত দান করেছেন। যেমনিভাবে খায়বরের যুদ্ধ থেকে আসার সময় ওই ইহুদি মহিলা আমাদের নবীকে কি খাওয়াইছিলেন? বিষ, ছাগলের মাংস করে। হাদিস বুখারী শরীফ মেশকাত বাবুল ওয়াফাতে আছে, নবীজি বলছেন আয়েশা ওই যে বুড়ি আমাকে বিষ খাওয়াইছিল তখন অ্যাকশন করে নাই, বিষের তো অ্যাকশন শুরু হয়েছে, আমার ভিতরে আঁতি কেটে যাচ্ছে এরকম লাগতেছে। ওই বিষেই নবীজির ইন্তেকাল, যার কারণে আমার আল্লাহ নবীজিকে মাকামে শাহাদাত দান করেছেন। দেখেন তাহলে হযরত দাউদ আলাইহিস সালামের আলোচনা শুনে সাপের ভিতরে আমাদের নবীর মহব্বত জমে গেছিল। নবীকে দেখার জন্য ওই আগেভাগে গর্ততে অবস্থান করেছিল। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এভাবে দাউদ আলাইহিস সালামের ফজিলত আমার আল্লাহ কোরআন শরীফে বয়ান দিয়েছেন, এগুলো আমাদেরকে জানার দরকার। এভাবে কোরআনে পাকের আলোচনা শুনে আমাদের অন্তরও ব্যাপকভাবে এ আল্লাহ এবং রাসূলদের মহব্বত আরো ব্যাপকভাবে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।